17 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। প্রিয় নেতাকে এক নজর দেখতে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে ঢল নামে নেতাকর্মীদের। অসীম ভালোবাসায় আপ্লুত বিএনপির এই নেতা সবার প্রতি কৃতজ্ঞতা জানান। লুৎফুজ্জামান বাবরকে এক নজর দেখতে এভাবেই আবেগে আপ্লুত হয়ে কারাগারের ভেতরে ঢুকে পড়েন নেতাকর্মীরা। দীর্ঘ 17 বছর পর মুক্ত বাতাসে 4 দলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে বরণ করে নেন ফুল দিয়ে। স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। নিজেদের প্রিয় নেতার কারামুক্তিতে ঢাকঢোল নিয়ে আনন্দ উল্লাস করতে থাকে নেতাকর্মীরা। লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে যেমন খুশি, তেমনি তার প্রতি অনেক প্রত্যাশাও রয়েছে কর্মী সমর্থকদের। এই 17টা বছর শুধু বাবর ভাই একা নয়, নেত্রকোনা জেলার বিএনপির সকল নেতাকর্মীরা এই একই সাজা ভোগ করেছেন। আমাদের সবাই যে উৎসব মানে অনেক আনন্দ, এটা বলা বাহুল্য। উনি দেশের হাল ধরবেন, আমাদের নেত্রকোনা তথা বৃহত্তর ময়মনসিংহের হাল ধরবেন। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের কাছে পেয়ে বাবরও উচ্ছ্বসিত। নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শান্ত থাকার আহ্বান জানান এই রাজনীতিবিদ। সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। দুর্নীতি, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা ও 10 ট্রাক অস্ত্র উদ্ধারের মতো ঘটনায় করা মামলায় দণ্ডিত হয়েছিলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। দীর্ঘ 17 বছর কারাবাসের পর অবশেষে মুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দলের হাল শক্ত হাতে ধরবেন এই নেতা, এমনটাই চাওয়া দলের প্রতিটি নেতাকর্মীর। তাদের প্রত্যাশা, দেশ ও মানুষের কল্যাণে নতুন উদ্যমে আবারও কাজ করে যাবেন লুৎফুজ্জামান বাবর। নাইম আল চিকো, নিউজ 24, কেরানীগঞ্জ, ঢাকা।